হ্যালো বন্ধুরা, নমস্কার। আমি কল্যাণ মাল্টি ট্যালেন্টেড যে চ্যানেলটি আছে সেখানে আপনাদেরকে সকলকে স্বাগতম জানাই এবং সকলেই যে আমার ভিডিওগুলো ফলো করছেন তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটি আমি আজকে যেটার উপরে আমি ভিডিওটি আজকে করে আপনাদেরকে দেখাচ্ছি সেটা হলো যে পটাশিয়াম নাইট্রেট, যে আপনারা এই আগরবাতি বিজনেস করতে গেলে যে কীভাবে ব্যবহার করবেন এবং এর ফলে কি সুবিধা হয় সেটার উপর বিস্তারিত আলোচনা করব। তো পটাশিয়াম নাইট্রেটের উপরে আজকে আলোচনা করব। যে সমস্ত বন্ধুদের যে মেশিন আছে এবং নতুন নতুন যারা মেশিন কিনেছেন এবং তারা হচ্ছে এই আগরবাতি বিজনেস অর্থাৎ তৈরি করতে গেলে এই যে কাঠিগুলো তৈরি করছেন তার যে কীভাবে করবেন বা যে কোনো সমস্যায় তারা করতে পারেন। তো এই সমস্ত বিস্তারিত আলোচনা আপনারা ভিডিওর মাধ্যমে সব কিছু আমার কাছ থেকে পেয়ে থাকবেন এবং সম্পূর্ণ আপনাদের যে প্রবলেমগুলো আমি একটা একটা করে সলভ করে থাকি এবং করে দেবো। তো ভিডিওগুলো আশা করি আপনারা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করে রাখলে কী হবে যে পরবর্তীতে আপনারা যে আমি যে ভিডিওগুলো আপলোড করব সেগুলো কিন্তু আপনাদের নোটিফিকেশনে অটোমেটিক চলে যাবে এবং সেগুলো দেখার পরে আপনাদের যে বিজনেস সেখানে কিন্তু যে সমস্ত ভিডিওগুলো সেগুলো থেকে কিছুটা হলেও তথ্য নিয়ে আপনারা কিন্তু সাপোর্ট করতে পারবেন। তো তার আগে একটু কথা বলে নেই যে বন্ধুরা, যে আসন্ন দীপাবলি উৎসব আসছে এবং এখন থেকে সেগুলো প্রোগ্রাম শুরু হয়ে গেছে এবং আগরবাতি বিজনেস এবং অবশ্যই এই বিজনেসটা ভালো করে চলবে। এই শারদীয়াতে চলছে এবং দীপাবলি একটা একটা পরে এখন যে উৎসব চলতে থাকবে আর কি। এবং এই যে ধূপকাঠির ব্যবসা এটা কিন্তু সারা বছর লাইফ টাইম চলবে, যেটা হচ্ছে সারা জীবনের ব্যবসা, অর্থাৎ জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই ধূপকাঠি কিন্তু মানুষের ঘরে ঘরে যে দোকানে এবং কলকারখানায় বিভিন্ন জায়গায় বিভিন্ন প্রতিষ্ঠানে এই ব্যবহার কিন্তু আজীবন থেকে চলে এসছে এবং আগামী যে দিনগুলো এবং বছরগুলো এবং লাইফ টাইম সারা জীবন ধরে কিন্তু এই বিজনেস চলতে থাকবে, এর কোনো সময়সীমা নেই। তো এই ব্যবসা করতে গেলে আপনাদেরকে কিন্তু প্রথমে জানতে হবে এই যে ব্যবসার যে র ম্যাটেরিয়াল সেগুলোর উপরে তথ্যগুলো আপনাদেরকে ভালোভাবে বিস্তারিত জানতে হবে এবং যে কীভাবে কোন পদ্ধতিতে আপনারা স্টার্ট আপ করবেন এবং কত টাকা প্রথমে নিয়ে বাজেট নিয়ে আপনারা নামতে পারবেন, যে কত রকম আইটেম নিয়ে আপনারা নামবেন সে বিষয়ে কিন্তু সমস্ত তথ্য আমি এই চ্যানেলের মাধ্যমে আপনাদের সামনে হাজির করে থাকি একটা একটা করে ভিডিও আপলোড করে। সেগুলো অবশ্যই আপনারা উপকৃত কিছুটা হলেও হন এবং ফিডব্যাক আমাকে দিচ্ছেন আপনারা, এতে ভালো লাগে এবং অনেকে হোয়াটসঅ্যাপে মেসেজ করে এবং ফোন করার টাইম আমি বলে দিচ্ছি আপনাদেরকে 7:30 থেকে 8টার মধ্যে রাত্রিবেলা করবেন। তো তার মধ্যে আমি আপনাদের সাথে কলে থাকি। যে সমস্ত বন্ধুরা দূরা যেমন আসাম, ত্রিপুরা, মণিপুর, কর্ণাটক, গুজরাট বিভিন্ন জায়গার থেকে ফোন করেন তাদের বলছি আমি, তারা যদি আপনারা যে এই যে ফোনের সঙ্গে আপনারা যে যোগাযোগ করতে যান টাইমটা মোটামুটি 8টার মধ্যে করবেন। 7:30 থেকে 8টা, খুব বেশি হলে 8:15 8:30 মধ্যে করবেন, তার বেশি নয়। কারণ পরে আমার টাইম আলাদা সময় দেওয়া থাকে তাদের জন্য যারা আমার কাছ থেকে আজীবন মাল নিচ্ছে এবং তাদেরকে বিস্তারিত যে প্রবলেমগুলো সলভ করার জন্য আমাকে তাদের পিছনে সময়টা ব্যয় করতে হয়। যার জন্য আপনারা করবেন ফার্স্ট টাইম যদি ফোন করে থাকেন 7:30 থেকে 8:30 মধ্যেই করবেন আপনারা বন্ধুরা। যদি আমার কাছ থেকে মাল নিতে চান আগরবাতি বিজনেস করার জন্য সমস্ত A to Z আমার কাছে পেয়ে যাবেন। তো তার জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার বলেছি 9614300997 9614300997। এখানে কমেন্ট করবেন, মেসেজ করবেন। আপনাদের যদি কিছু লেগে থাকে ধূপকাঠি ব্যবসার জন্য র ম্যাটেরিয়াল আপনাদেরকে আমি লিস্ট ভেজে দেবো অর্থাৎ পাঠিয়ে দেবো, আপনারা দেখে নেবেন। এবং যদি মাল নিতে যান অন ট্রান্সপোর্টে ডেলিভারি সিস্টেম এবং যার যেখানে সুবিধা আছে, কেউ নয় কুরিয়ার সার্ভিসের মাধ্যমে। কুরিয়ারের যেহেতু কস্টিং খরচ একটু বেশি পড়ে তার জন্য কিন্তু ট্রান্সপোর্ট সিস্টেম ডেলিভারিটা সবচাইতে বেটার এবং তাতে অল্প পয়সার মাধ্যমে আপনাদের হাতে পৌঁছে যায় দূর দূরান্তে আর কি, যেখানেই থাকুন আপনারা অল ইন্ডিয়া যে কোনো ভারতবর্ষের যে কোনো প্রান্তে আপনারা থাকুন না কেন, আমার এই যে মালগুলো আপনাদের হাতে কিন্তু ট্রান্সপোর্ট মাধ্যমে কিন্তু পৌঁছে যাবে। তো আমি আজকে এই যে টপিক সেটার উপরে আমি চলে আসছি যে পটাশিয়াম নাইট্রেট আপনারা কিন্তু কীভাবে ব্যবহার করবেন এবং এর উপকারিতা কি এবং এর ফলে আপনাদের কি সুবিধা হবে। তো পটাশিয়াম নাইট্রেটের আপনাদেরকে প্রথমে দেখিয়ে দিচ্ছি যে কীরকম দেখতে হয়। দেখুন বন্ধুরা, এটা একটা পাত্রে অর্থাৎ টিয়ের মধ্যে নেওয়া আছে, হোয়াইট কালারের একদম সাদা, দেখুন একদম ডাস্ট পাউডার। তো এটা একটা গন্ধ আছে আর কি, গন্ধটা কাছ থেকে নেওয়া যাবে না, সামান্য একটু গন্ধ আছে, একটু কেমিক্যাল টাইপের আর কি। তো এই যে পটাশিয়াম নাইট্রেট এটা
তো পটাশিয়াম নাইট্রেট দেখতে পাচ্ছেন আপনারা, এই যে একটা ভর্তি করা আছে। তো এটা আপনারা কিন্তু কৌটোর মধ্যে রাখবেন। তো যে সমস্ত, আমি বলতে চাচ্ছি যে সমস্ত বন্ধুরা, দেখুন এইটা হাত সাদা হয়ে গেল, তো যে সমস্ত বন্ধুরা আপনারা মেশিন কিনেছেন নতুন, কিন্তু পটাশিয়াম নাইট্রেট ব্যবহার করা জানেন না বা এখনও পর্যন্ত করেননি, বা এটা ব্যবহার করতে গেলে কী সুবিধা হয় সেটার ব্যাপারে কিন্তু আপনারা জানেন না। তো অনেকে মেশিন কিনে কিন্তু সমস্যায় প্রবলেম ফেস করতে হয়। যেমন কারো কাঠি যে ডিপিং করার সময় হয়তো ভেঙে যাচ্ছে বা খসে যাচ্ছে, মশলা খসে যাচ্ছে বডির থেকে, কাঠির থেকে। আবার কারো কাঠি যে বার্নিং প্রবলেম হচ্ছে, অর্থাৎ জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে, একটু জ্বললো একটু বন্ধ হয়ে যাচ্ছে, আবার ধরিয়ে দিচ্ছে, আবার জ্বলছে আবার বন্ধ হচ্ছে। বা কারো কারোর ক্ষেত্রে একবার ধরালো, অর্ধেক পুরার পরে আর পুড়ছে না, অর্ধেকটাই বন্ধ হয়ে যাচ্ছে। তো এই সমস্যাগুলো যাতে না হয় তার জন্য কিন্তু ভিডিওটা আজকে আপনাদের জন্য। তো প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা, স্কিপ করবেন না। পটাশিয়াম নাইট্রেট এইটি এমন একটা পাউডার অর্থাৎ কেমিক্যাল, যেটা হচ্ছে আপনারা কিন্তু আগরবাতি বিজনেস ক্ষেত্রে ইউজ করতে পারেন। তো এটা বার্নিং প্রবলেম এক কথায় সলভ করে দেবে যদি আপনাদের কাঠিগুলো জ্বলতে জ্বলতে নিভে যায়। প্রথমে যারা মেশিন কিনে ব্যবসা করছেন তাদের জন্য বলছি যে অনেকেই জানেন না, বেশিরভাগই জানেন না। তো যাদের কাঠিগুলো যে বিক্রি করার পরে এরকম খবর আসছে, দাদা কাঠিগুলো জ্বলতে জ্বলতে নিভে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে, তো তাদের জন্য বলছি আপনারা যখন চারকোল পাউডার, উডডাস্টের পাউডার এবং হোয়াইট গাম বা জিগেট পাউডার এগুলো যখন মিক্সিং করবেন, তার সঙ্গে 1 কেজি অনুপাতে যে ফর্মুলা হবে তার মধ্যে আপনারা কিন্তু 50 গ্রাম বা 40 গ্রাম আপনারা পটাশিয়াম নাইট্রেট আপনারা দিয়ে দিতে পারেন ওখানে। তো 1 কেজি অনুপাতে যে ফর্মুলা হবে সেখানে 40 থেকে 50 গ্রাম আপনারা দিয়ে দেবেন, একটু বেশি পরিমাণে দেবেন, খুব বেশি দেবেন না, মোটামুটি 40 গ্রাম থেকে 40-45 গ্রাম 50 গ্রামের মধ্যে রাখবেন। আপনার চারকোলের কোয়ালিটি যদি উন্নত হয়, বেশি দামে কেনেন, তাহলে উডডাস্টের যে পাউডার সেটা বেশি দামে কেনেন, তাহলে অল্প হলে হবে, অর্থাৎ 25 থেকে 30 গ্রামের মধ্যে দিলেই হবে। যদি আপনাদের যে খসখসে অর্থাৎ দানা যদি মোটা হয়, গুঁড়ো গুঁড়ো হয়, তাহলে কিন্তু এই ক্ষেত্রে কিন্তু আপনাদের যে পটাশিয়াম নাইট্রেট সেটা কিন্তু পরিমাণ বেশি লাগবে, অর্থাৎ 45 থেকে 50 গ্রাম দেবেন। এটাতে মিক্সিং করে, পাউডারের সঙ্গে মিক্সিং করে আপনারা যখন জলের মধ্যে দিয়ে যখন যে মাখাবেন, অর্থাৎ যে পরিমাণটা জল রাখবে সেটার মধ্যে মাখাবেন, সেই সময় কিন্তু এটাকে মিক্সিং করে একবারে মাখিয়ে নিতে পারেন। অথবা যে 1 কেজি অনুপাতে যে পাউডার করা হলো, মিক্সিং করা হলো, তার মধ্যে যেটুকু আপনারা ডিইপি তেল দিতে চান, অর্থাৎ যদি মনে করেন 50 গ্রাম আমি বা 50 গ্রাম 60 গ্রাম ডিইপির মধ্যে দেবো, তো ডিইপি তেলটা যেটা নেবেন তার মধ্যে কিন্তু পটাশিয়াম নাইট্রেট 35 থেকে 40 গ্রাম দিয়ে মিক্সিং করবে। যে তেলটা অয়েলটা রেডি হলো, সেই অয়েলটা যখন পাউডার, চারকোল পাউডার, উডডাস্টের পাউডার, গোয়ারগাম, জিগেট পাউডার যখন মিক্সিং করে যখন একটা পাত্রের মধ্যে, গামলার মধ্যে মিশাচ্ছেন, সেই সময় কিন্তু সেই যে পটাশিয়াম নাইট্রেট যে মিশ্রিত যে ডিপি মিশ্রিত যে তেল অয়েল, সেটা কিন্তু তার মধ্যে দিয়ে একসঙ্গে মাখিয়ে নেবেন, ময়দা মাখার মতো মাখিয়ে নেবেন। নেওয়ার পরে যতটুকু পরিমাণ জল আপনাদের দরকার সেইটুকু জল দিয়ে আপনারা তারপরে মোটা করে মুঠা হয়ে গেলে, মোটামুটি একটা হাতে একটা ধরলে তখন কিন্তু মেশিনে দিয়ে আপনারা কিন্তু এই কাঠিগুলোকে বের করতে পারবেন। তাতে কি হবে, আপনাদের যে এই যে প্রবলেমগুলো হতো, অর্থাৎ জ্বলতে জ্বলতে কাঠি যে নিভে যাচ্ছিলো, সেই প্রবলেমটা কিন্তু হবে না এবং একদম পুরোপুরি বন্ধ হয়ে যাবে। তো এটা আপনাদেরকে একটা সম্পূর্ণ একটা টিপস দিয়ে রাখলাম। এটা আপনারা অবশ্যই যারা জানেন না তারা এটা হচ্ছে নোট করে রাখবেন যে পটাশিয়াম নাইট্রেট এটা আপনারা নিয়ে আসবেন, 1/2 কেজি 1 কেজি হোক 250 হোক, খোলা মার্কেট থেকে নিয়ে এসে আপনার কৌটোর মধ্যে রেখে দেবেন। যেখানে রাখবেন সেই কৌটোর মধ্যে যেন হাওয়া বাতাস যেন না ঢোকে, তো সেই অবস্থায় আপনাদেরকে বন্ধ করে রাখতে হবে। এবং কাজে বসার সময় আপনার যে পরিমাণ মতো যেটা ফর্মুলা করবেন সেই অনুপাতে আপনাদেরকে 1 কেজিতে 35 থেকে 40 গ্রাম বা 45 গ্রাম আপনারা যেরকম পাউডারের কোয়ালিটি আপনারা ইউজ করবেন তার উপর নির্ভর করে আপনাদেরকে এই পটাশিয়াম নাইট্রেট যে ব্যবহার করতে হবে বন্ধুরা। তো এই সিস্টেমে আপনারা করুন। এবং অনেকেই নতুন নতুন মেশিন কিনেছেন, আমাকে বলেছে দাদা এরকম কাঠি নিভে যাচ্ছে, জ্বলতে জ্বলতে প্রবলেম হচ্ছে, যে খবর আসছে দাদা কাঠি আমাকে রিটার্ন দিতে হবে। তো এই সমস্যাগুলো আপনাদেরকে ফেস করতে হবে না। এটা একটা ছোট্ট একটা টিপস আপনাদের দিয়ে রাখলাম। আবার এই যে কথাগুলো বললাম, অর্থাৎ পটাশিয়াম নাইট্রেট কীভাবে ইউজ করবেন সেটা আপনারা অবশ্যই করে দেখুন এবং মিক্সিং করে কাঠিগুলো বের করুন। অবশ্যই আশা করি রেজাল্ট আপনাদের 100% সলভ হয়ে যাবে। এই প্রবলেমটা কিন্তু 100% সলভ হয়ে যাবে। তো আপনারা যেখানে থাকুন ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আগামী যে দীপাবলি উৎসব সেটাকে সবাই ভালোভাবে মানান। এবং এই যে ধূপকাঠি ব্যবসার সঙ্গে যারা যুক্ত হয়ে পড়েছেন এবং আগামী দিনে যারা করার ইচ্ছা মনোপ্রকাশ করছেন, যারা আমি করব মা বালে অর্ডার করছেন আমার কাছে, তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই এবং আমার সঙ্গে যুক্ত হয়ে থাকুন। এবং আমার যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেইখানে আপনারা অ্যাড হয়ে যান এবং এই ব্যবসার সম্পর্কে জানুন এবং
একখানে বসে, অর্থাৎ আপনার যে লোকাল এরিয়া, লোকাল মার্কেট বা আশেপাশের যে গ্রামগঞ্জ এলাকা আছে সেখানে আপনারা ভিজিট করুন, দোকানে দোকানে মাল সরবরাহ করুন এবং আপনাদের যে ব্যবসা সেটাকে বিস্তার করুন। এবং আগামী দিনে আশা করি একটা ব্র্যান্ড ছোটোখাটো হলেও করতে পারবেন। সবারই একটা ইচ্ছা থাকে মনে যে একটা ছোটোখাটো একটা ব্র্যান্ড করব। তো ব্র্যান্ডের ব্যাপারে আমি আছি, আপনাদের কোনো টেনশন নেই। আমি আপনাদেরকে সবসময় সাপোর্ট করব। যে সমস্ত বক্স বা পাউচ প্যাকেজ যেটা খুশি আপনারা ছাপাতে পারবেন, আমার কাছ থেকে ছাপাতে পারবেন। এছাড়া আরও বিভিন্ন জায়গা আছে, সেখান থেকে আপনারা করতে পারবেন। আমার কাছে নিতে হবে, আমার কাছে করতে হবে, এটা কোনো বাধ্যতামূলক নয়। আপনাদের যেখানে ভালো লাগবে, যাকে ভালো লাগবে এবং যার কাছে পরিষেবা আপনারা ভালো পাবেন, সেইখান থেকে আপনারা নিয়ে এই মনের মতো ব্যবসাটাকে করতে থাকুন। কারণ এটা আমি বলছি সবার জন্য যে এটা লাইফ টাইম বিজনেস বন্ধুরা, যে জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এই দুঃখের ব্যবসা চলবে, কোনো টেনশন নেই। এটা কাঁচা মাল না যে আমি আজকে 1 বস্তা পটল নিয়ে আসলাম বা 1 বস্তা ঝিঙ্গে নিয়ে আসলাম, আমার দুদিনের মধ্যে না বিক্রি করতে পারলে আমার নষ্ট হয়ে যাবে, অথবা আমার কোনো এমন একটা আইটেম যেটা আমার লস খাবো, সেটা কিন্তু না। আপনাদের পড়ে থাকলেও কোনো অসুবিধা নেই, আপনারা মার্কেটিং করুন, ধূপকাঠি তৈরি করে রেখে দিন ঘরের মধ্যে, 1 মাস 6 মাস থাক, কোনো কিছু হবে না। আরামসে আস্তে আস্তে বিক্রি করুন এবং ঘর খালি করুন এবং এই ব্যবসাটাকে চালতে রাখেন, অর্থাৎ চালিয়ে যান। যেটা আপনাদেরকে লস কোনো কিছু হবে না। শুধুমাত্র প্রোডাক্টের অনুমান, অর্থাৎ গুণগত মান যেটা, সেটা ভালো করতে হবে। আপনাদের যে পারফিউমের যে কোয়ালিটি সেটা ভালো দিতে হবে, যাতে দুটো কাঠি জ্বালিয়ে যাতে মানুষেরা ভালো একটা সুগন্ধি পায়। তার জন্য এবার খুব বেশি দামে দেওয়া যাবে না, মোটামুটি একটা রেঞ্জের মধ্যে দিয়ে দেবেন আপনারা, যাতে আপনাদের সুবিধা হয়, প্রফিটও থাকে এবং সব দিক থেকে বিচার বিবেচনা করে আপনাদের ব্যবসাটা যেন গ্রো হয় এবং মার্কেটটাকে ধরতে পারেন। এবং সেইভাবেই কিন্তু আপনাদের এই বিজনেসটাকে এগিয়ে নিয়ে যেতে হয় বন্ধুরা। তো নমস্কার বন্ধুরা, ধন্যবাদ, গুড ডে, ভালো থাকুন, সুস্থ থাকুন।